রান্নাটি দেখাই তো মুখে পানি চলে আসতেছে, আর এতটাই যে মজা যা বলার মতো না। আর তো বুঝতেই পারতেছেন কি শেয়ার করতে যাচ্ছি আপনাদের মাঝে। হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের মাঝে শেয়ার করে দেখাবো পুঁটি মাছের মাখো মাখো চচ্চড়ি। আর এরকম হাতে মাখাইয়ে করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো দেখতে থাকুন কি কি নিয়েছি। এখানে নিয়েছি বেগুন কুচি, নিয়েছি আলু কুচি, আর এখানে বেশি করে টমেটো নিয়েছি, একটু টক টক হবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। কাঁচামরিচের পরিমাণ বেশি করে নিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। চচ্চড়ি যেহেতু পেঁয়াজটা বেশি হবে। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ মরিচের গুঁড়ো, আদা রসুন জিরা ধনিয়া বাটা পেস্ট সবগুলো একে একে দিয়ে দিলাম। এখন দেখুন কালারটি জাস্ট অসাধারণ এসেছে। এরপরে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো সাদা তেল। সাদা তেল তো লাগবেই, তেল ছাড়া তো কখনোই রান্না হয় না ভালো মতো। এই তো দেখুন এখন আমার সব কিছু মেশানোর পালা। দেখুন কতটাই দেখতে লোভনীয় লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে নেই, মানে মুখে পানি চলে এসেছে, এতটাই মজা হয়েছিল। আর টক টক লাগছিল। টক টক লাগলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। টক আবার অনেকে পছন্দ করেন না, কিন্তু টমেটো দিলে এর খাবারের টেস্ট অনেক বেড়ে যায়। আর ছোট মাছের চচ্চড়ি এভাবে করলে অনেক ভালো হয়, আর পেঁয়াজ দিয়ে করলে তো আরও ভালো হয়। কিন্তু যাই হোক, এই তরকারিটিও কিন্তু অনেক ভালো হয়েছিল। আগে বলেছি মাখো মাখো, এর মানে তো এই তো বেগুন দিয়েছি একটু নরম নরম হবে, এ কারণেই। এই তো দেখুন কত সুন্দর কালার এসেছে। এখন এর উপর দিয়ে দেব পুঁটি মাছগুলো। যেহেতু মাছ দিয়ে মাখাইনি, কারণ মাছ ভেঙে ভেঙে যাবে, এজন্য এই তো দেখুন আলতো করে মাখিয়ে নিচ্ছি। একটু সাবধানে মাখাতে হবে, না হলে আবার হাতে কাটা ফুটে যাবে, তাই একটু সাবধানেই করতে হবে। দেখুন একদম সব কিছু জাস্ট ওয়াও লাগতেছে। বেগুনি কালার, এখানে রয়েছে লাল কালার, হলুদ কালার, সব কিছু একসাথে মিক্সিং হয়েছে। এরপরে ওই পানিতে হাত ধুয়েছিলাম, ওই পানি দিয়ে দিলাম। এরপরে এই তো দেখুন সব আমাদের কমপ্লিট। ছোট মাছ চচ্চড়ি এতটুকুই, জাস্ট খালি মেখে মুখে তুলে দিলাম, হয়ে গেল। এই তো আমাদের মাখামাখি সব কিছুই শেষ। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা একদম লো আঁচে দিয়ে রান্না করতে থাকবো সময় নিয়ে। এই তো কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এই তো দেখুন কালারটি কত এসেছে। আর এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যেন নিচে যেন লেগে না যায়। আর চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে করবেন, বেশি দিয়ে করলে একদম পুড়ে যাবে, বুঝতেও পারবেন না। এজন্য অল্প করে আঁচ দিয়ে এভাবে রান্না করতেছি। এই তো দেখুন পানি একদম শুকিয়ে এসেছে, আর একটু রান্না করে নিব, তাহলেই হয়ে যাবে আমাদের ছোট মাছের চচ্চড়ি। এই তো ফাইনাল লুক। কেমন লাগছে রান্নাটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক লোভনীয় ছিল। এভাবে মেহমানদেরকে পরিবেশন করলে আপনি প্রশংসায় পঞ্চমুখ হবেন। তো আজকের ভিডিও এতটুকুই, আর বড় করছি না। আল্লাহ হাফেজ।